তোমার কাছে বেশি টাকা নেই, কিন্তু তুমি এমন একটা বিজনেস শুরু করতে চাও যে বিজনেসটি অল্প টাকা দিয়েও শুরু করতে পারবে এবং ভালো প্রফিটও আর্ন করতে পারবে। অনেক জায়গায় খুঁজেছো, অনেক ইউটিউবে সার্চ করে দেখেছো, কিন্তু তুমি তোমার মন মতো বিজনেস আইডিয়া কোথাও পাওনি। তাহলে আর চিন্তা নেই, আজকে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করে ফেলেছো। আজকে আমি বলবো এমন 5টি বিজনেস আইডিয়া যেগুলো অল্প পুঁজি দিয়ে শুরু করে প্রচুর প্রফিট মার্জিন আর্ন করা যেতে পারে, এবং লাস্টে থাকছে একটা বোনাস বিজনেস আইডিয়া। তো ভিডিওটি শেষ অবধি দেখো। আমি সৌভিক রয়, শুরু করছি আজকের ভিডিও। নাম্বার 1, ফাস্টফুড শপ। দেখো, ভবিষ্যতে কোনো কিছুর চাহিদা থাকুক বা না থাকুক, ফাস্টফুডের চাহিদা সবসময় থাকবে, কারণ আমাদের পেটকে তো আর ঠেকানো যায় না। তাই খাবারের ব্যবসাও কখনো বিফলে যাবে না। তাই তুমি ছোট একটা ফাস্টফুডের বিজনেস শুরু করতে পারো। একটা ছোট দোকান, কিংবা এখন ফুডকার্ট বেরিয়েছে সেই ফুডকার্ট দিয়ে, অথবা কোনো ঠেলা গাড়ি দিয়ে সেখানে কিছু ফাস্টফুড যেমন এগরোল, মোমো, চাউমিন, ঘুগনি, যে কোনো ফাস্টফুড যা তুমি বানাতে পারো সেগুলো দিয়ে স্টার্ট করতে পারো। এটা অল্প পুঁজি দিয়ে শুরু করে ভালো প্রফিট আর্ন করা সম্ভব। তুমি 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে একটা ছোট দোকান অথবা একটা ঠেলা নিয়ে, তাতে যে কাঁচামাল লাগবে সেই কাঁচামালগুলো, র মেটেরিয়ালস, দোকানের জন্য একটা ব্যানার নিয়ে তুমি এই বিজনেসটি স্টার্ট করে দিতে পারো। দোকানের একটা ব্যানার বানাও, লোকেশন ভালো রাখো, হাইজিন মেনটেন করো, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট যেন বেটার হয়। তাহলে গ্রাহক যখন একবার এসে তোমার দোকান থেকে খাবে, তারপরে আবার ফিরে আসতে বাধ্য। স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড অথবা তোমার আশেপাশের কোনো বাজারে তুমি একটা ঠেলা নিয়ে কিংবা দোকান নিয়ে এই বিজনেসটি শুরু করতে পারো। ঠিকঠাকভাবে যদি তুমি বিজনেসটি চালাতে পারো, তাহলে দিনে 1000 থেকে 1500 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তুমি কি ক্যানভা অথবা ফটোশপে ডিজাইন করতে পারো? তাহলে এই নাম্বার 2 ব্যবসাটা হলো তোমার জন্য। নাম্বার 2, প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। দেখো, এখন অনেক কোম্পানি, এনজিও, কোচিং ইত্যাদি প্রতিষ্ঠানের লোকেরা নিজেদের কোম্পানির লোগো দিয়ে টি শার্ট অথবা মাগ, কিচেন, পেন ইত্যাদি প্রিন্টিং করে। এবার তুমি ডিজাইন বানিয়ে সেগুলো প্রিন্ট করে সেল করতে পারো। কিভাবে? আগে তুমি খোঁজো তোমার আশেপাশে কিংবা অনলাইনে কার এই প্রিন্টিং বিজনেস আছে। তুমি তার সঙ্গে যোগাযোগ করো, তার সঙ্গে কথা বলো যে আমি এরকমভাবে ডিজাইন করব, কাস্টমার ধরবো, এবং তুমি তাদের সাপ্লাই করে দেবে। তো সেইভাবে একটা ডিল করো এবং তার থেকে কিছু কমিশন নাও, এবং যাকে তুমি বিক্রি করছো তার কাছেও তুমি একটু এক্সট্রা চার্জ করো। এর ফলে তোমার ডাবল প্রফিট হবে। এবং তুমি যদি তোমার এই ডিজাইন করে যে মকগুলো হয়, সেই মকগুলো তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজ রান করতে পারো, তাহলে আরও বেশি কাস্টমার আসার চান্স থাকে। এই বিজনেসে তুমি প্রফিটও করতে পারবে, তোমার কোনো স্টক রাখা লাগবে না, এবং তোমার নিজের কোনো দোকানও লাগবে না। এবার তুমি যদি চাও একটু বড় মাপের করতে, তাহলে একটু বেশি ইনভেস্ট করতে হবে, তোমার নিজের মেশিন কিনতে হবে। তুমি যদি ঠিকঠাক অ্যাড রান করো এবং ভালো ডিজাইন বানাতে পারো, তাহলে ভালো গ্রাহক, ভালো কাস্টমার তুমি পেতে পারো এবং ভালো প্রফিট মার্জিনও আর্ন করতে পারো। বিজনেস নাম্বার 3, কন্টেন্ট মেকিং। তুমি কি রিলস বানাতে পারো, কিংবা তুমি ভিডিও এডিটিং করতে পারো, অথবা তুমি স্ক্রিপ্ট রাইটিংয়ে ভালো, কিংবা তুমি ইউটিউব ভিডিও বানাতে ইন্টারেস্টেড? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে শোনো, এখন কন্টেন্টই হলো কারেন্সি। কারণ তুমি এখন ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে অ্যাডসেন্স অথবা স্পন্সরশিপের মাধ্যমে হিউজ টাকা ইনকাম করতে পারো। যে কোনো একটা বিষয় নিয়ে তুমি ভিডিও বানানো শুরু করতে পারো, সেটা যাই হোক না কেন, রান্না, মোটিভেশন, লাইফস্টাইল, ফানি ভিডিও, যেটাই ভালো পারো সেই বিষয়ে শুরু করো। স্ক্রিপ্ট লেখো, ভিডিও করো, এডিটিং করো, এবং তারপর রেগুলার ভিডিও আপলোড করো। যদি তোমার নিজের ফেস দেখাতে প্রবলেম হয়, তাহলে তুমি ফেসলেস ইউটিউব চ্যানেলও খুলতে পারো। তারপর ভিডিও আপলোড করতে করতে একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া পূরণ করলেই, ভিডিওতে ভিউ বাড়লেই ইনকাম শুরু। ইউটিউব অ্যাডসেন্স, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেকভাবে ইনকাম করার রাস্তা তখন খুলে যায়। আর এর থেকে তুমি ভবিষ্যতে অনেক টাকা কামাতে পারবে। শুরু করতে খরচ বলতে গেলে প্রায় শূন্য, শুধু তোমার মোবাইল দিয়েই সবকিছু হয়ে যাবে।
ভবিষ্যতে যখন তোমার এই চ্যানেল থেকে ভালো আর্নিং আসবে তখন তুমি আস্তে আস্তে তোমার সেটআপকে ইনক্রিজ করতে পারো। নাম্বার 4, ফলের বিজনেস। ফলের বিজনেস বলতে এখানে বোঝা হয়েছে ফলের জুসের বিজনেসের কথা। তুমি সহজেই বিভিন্ন ধরনের ফল কেটে তার জুস বানিয়ে স্কুলের পাশে, রাস্তার মোড়ে কিংবা স্টেশনে বিক্রি করতে পারো। এবার অনেকেই এই ধরনের ব্যবসা করে, কিন্তু সবাই তোমার কাছ থেকেই কেন নেবে? এর কারণ হচ্ছে তোমার বিজনেসটা হবে ইউনিক। এবার সেটা কিভাবে সেটা আমি বলছি, শোনো। তোমার বিজনেসটা হবে বিভিন্ন ফল থাকবে, যেমন ধরো তরমুজ, আঙুর, আপেল, আনারস, অনেক ধরনের যা যা ফল হয় সেই ধরনের ফল থাকবে। সেটা বিভিন্ন ফল, যেমন তরমুজ, আঙুর, আনারস, আম, এই 4টে ফল ধরো তুমি একটা এরকম ট্রান্সপারেন্ট গ্লাস হবে, ওই গ্লাসের মধ্যে কেটে রেখে দেবে। এরকম বিভিন্ন ধরনের ফলের মিক্সচার করে এক একটা গ্লাসে করে রেখে দেবে। তারপর কাস্টমার যখন আসবে, যার জুসটা খেতে চাইবে, যে সে যেটা সিলেক্ট করবে সেইটাকেই তুমি জুস বানিয়ে তখন বিক্রি করতে পারবে। তো ব্যবসাটা ইউনিক লাগলো তো? এরকম ব্যবসা কোরিয়ায় অনেকে করছে, সো সেখান থেকে ইন্সপায়ার হয়েই তোমাদের বললাম এটা। তো এই ব্যবসাটা শুরু করতে লাগবে একটা ব্লেন্ডার, কিছু গ্লাস এবং বিভিন্ন ফল এবং একটা টেবিল। 5,000 থেকে 10,000 টাকায় ব্যবসা রেডি। আর হাইজিন মেনটেন হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার হাতে গ্লাভস থাকতে হবে এবং মাথায় যে অ্যাপ্রনটা পড়ে সেটাও পড়তে হবে। দিনে 20 থেকে 30 গ্লাস বিক্রি করতে পারলেই দিনে 700 থেকে 1000 টাকা লাভ করা যেতেই পারে। নাম্বার 5, নার্সারি বিজনেস। তুমি কি গাছপালা লাগাতে ভালোবাসো অথবা সবুজ তোমার ভালো লাগে? তাহলে এই বিজনেসটা তোমার জন্য। তুমি এটি ঘরের ছাদ থেকে অথবা তোমার যদি নিজস্ব কোনো ছোট জমি থাকে সেখান থেকেও শুরু করতে পারো। বিভিন্ন ফল, ফুল, মানি প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট এবং টব ইত্যাদি দিয়ে তুমি এই বিজনেসটা শুরু করতে পারো। তুমি বিভিন্ন ছোট ছোট চারা বানিয়ে সেগুলিকে লোকাল বাজারে বিক্রি করতে পারো। এর সাথে তুমি অনলাইনে অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজ রান করে সেখান থেকে অর্ডার নিয়ে সেল করতে পারো। তোমার এখন মনে আসছে এরকম আবার করা যায় নাকি? হ্যাঁ, করা যায়। অনেকেই এরকম বিজনেস করছে। তো এই অ্যাডভার্টাইজ রান করাও যদি তোমার কঠিন মনে হয়, তাহলে আমরা ওয়েবগ্রোথ মিডিয়া, একটা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা বিজনেসের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। সো এই যে নিচে দেওয়া নাম্বার, এখানে কল অথবা মেসেজ করতে পারো। যখন তোমার অনলাইন অফলাইন দুটো থেকেই কাস্টমার আসা শুরু হবে, তোমার লাভের পরিমাণও তখন বেড়ে যাবে। অফলাইন ও অনলাইন দুটো একসঙ্গে মিলিয়ে তুমি 15,000 থেকে 20,000 টাকায় এই বিজনেসটি স্টার্ট করতে পারো। গাছপালা কম দামে কেনা যায়, নিজে কলপ করেও বানানো যায়, কিন্তু এতে প্রফিট মার্জিনও অনেক বেশিও পাওয়া যায়। সো বোনাস আইডিয়াটা এবার দিই। বোনাস আইডিয়াটা হলো গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং এজেন্সি। দেখো, এখন সবাই কন্টেন্ট তৈরি করে, সবাই ভিডিও বানাচ্ছে, সবার দ্বারা ভালো ভিডিও এডিটিং সম্ভব নয়, কিংবা অনেকে বিজনেস করে তাদের যে পোস্টারগুলো লাগে সেগুলো তারা বানাতে পারে না। সো তোমার কাজ হবে যারা ওই ভিডিও এডিট করতে পারে না অথবা যাদের ব্যবসার যে পোস্টার লাগে সেগুলো বানাতে পারে না, তাদের খুঁজে বের করা। এবং তুমি কিভাবে খুঁজে বের করবে? ওই যে বললাম, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড রান করে তুমি এমনিই কাস্টমার পেতে পারো। বিভিন্ন ভিডিও এডিটিং অ্যাপ যেমন ভিএন, ইনশট, তারপর গ্রাফিক ডিজাইনের জন্য তুমি ক্যানভা ইউজ করতে পারো, কারণ এগুলি মোবাইলে সহজেই ইউজ করা যায় আর তুমি মোবাইল দিয়েই শুরু করতে পারবে। আর ভবিষ্যতে একটা ছোট্ট টিম নিয়ে তোমার এজেন্সিকে আরো বড় করে তুলতে পারবে এবং তোমার আর্নিংও তখন দ্বিগুণ হয়ে যাবে। সো দেখলে তো, অল্প টাকা দিয়েও বড় ব্যবসা করা যায় এবং ভালো প্রফিট মার্জিনও আর্ন করা যায়। শুধু দরকার একটা সঠিক আইডিয়া এবং চেষ্টা। আর এই সুন্দর সুন্দর আইডিয়া যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তুমি কোন আইডিয়া থেকে শুরু করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করে দিও আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা বিজনেস করতে ইচ্ছুক। আনটিল দেন, বাই।